আসসালামু আলাইকুম। খুব কম সময়ের মধ্যেই হতে পারে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিগত দিনগুলোতে অনেক নিউজে এবং অনেক বিশ্লেষণে এটা দেখতে পেয়েছি যে হয়তোবা ইমাম মাহদী আলাইহিস সালাম খুব কম সময়ের মধ্যেই এই পৃথিবীতে চলে আসবেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করি যে আসলেই ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের সময় এসেছে কিনা, অথবা সেই সময় যদি চলেও আসে তবুও ইমাম মাহদী আলাইহিস সালাম কতদিন পরে আগমন করতে পারেন। কিয়ামতের যে বড় বড় সাইনগুলো তার মধ্যে অন্যতম একটি সাইন হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, এবং সেই সঙ্গে দাজ্জাল, মালহামা এগুলোও কিন্তু কিয়ামতের বড় আলামত। কিয়ামতের আলামত এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবীদের উদ্দেশ্যে কথা বলতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে যে যখন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার সঙ্গে দেখা করবে এবং তার থেকে বায়াত গ্রহণ করবে। তো এখন একটা বিষয় হচ্ছে যে আরব দেশ মরুভূমির দেশ, সেখানে বরফ আসার কথা আসবে কিভাবে। তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটা নিউজের ক্লিপ দেখে নেব। মরুভূমিতে তুষারপাত, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য আরব অঞ্চলে শীতকালে তুষার পড়ার খবর আলোড়ন সৃষ্টি করছে বিরল আবহাওয়া। দেশ দুটিতে যেখানে বছরের অধিকাংশ সময় প্রচন্ড গরম থাকে, সেখানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে। তো কি বুঝলেন, আজ থেকে 10 বছর আগেও কিন্তু কেউ চিন্তা করতে পারেনি, 10 বছর তো দূরের কথা, আজ থেকে 5 বছর আগেও কেউ চিন্তা করতে পারেনি যে মরুর দেশ আরবে কখনো বরফ পড়তে পারে। কিন্তু বর্তমান সময়ে সেই মরুর দেশ আরবেই বরফ পড়ছে এবং সেখানে তুষারপাত হচ্ছে। তো কেন জানি এটা মনে হয় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা ভবিষ্যৎ দেখে এই কথাগুলো বলেছেন। তো যাই হোক, তারপরে আসি আরো কয়েকটা সাইন নিয়ে। তো এখানে বলে রাখা ভালো যে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সবচেয়ে বড় যে একটি আলামত, সেটি হচ্ছে মালহামা অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ। তো আপনারা সবাই জানেন যে পৃথিবী যেদিকে যাচ্ছে হয়তোবা খুব কম সময়ের মধ্যেই মালহামা অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, এবং ইমাম মাহদী আলাইহিস সালাম অবশ্যই কিয়ামতের আগেই পৃথিবীতে আসবেন। আর কিয়ামতের আলামতগুলো কিন্তু অনেক আগের থেকে শুরু হয়ে গেছে, এবং বর্তমানে আমরা যে সময়টিতে বাস করছি, এখন যদি আপনি এটা বুঝতে না পারেন যে কিয়ামত আমাদের খুবই সামনে, তাহলে আমি বলবো যে আপনি এখনো ভুলের মধ্যে আছেন। তো চলুন কিয়ামত যে খুব সামনে তার কয়েকটা উদাহরণ দেখে নেই। তো আমি প্রথম কথা বলবো এটা যে সিরিয়ার বিজয়, কারণ হাদিসে এসেছে যে কিয়ামতের আগে সিরিয়াতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। তো কিছুদিন আগে কিন্তু সিরিয়ার বিজয় হয়েছে, আর এটি যদি সিরিয়ার বিজয় নাও হয়ে থাকে তবুও কিন্তু খুব কম সময়ের মধ্যেই সিরিয়ার বিজয় হবে, কারণ আমরা কিয়ামতের নিকটবর্তী। তারপরে আরো একটি উদাহরণ, সেটি হচ্ছে যে হাদিসে এমনটিও এসেছে যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না ফুরাত নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে সোনা উঠবে। আর বর্তমান যারা চোখ কান খোলা রাখেন তারা কিন্তু এটি জানেন যে বিগত 5 বছরেই ফুরাত নদী অনেকটাই শুকিয়ে এসেছে এবং আশঙ্কা করা যাচ্ছে খুব কম সময়ের মধ্যেই ফুরাত নদী শুকিয়ে যাবে। এবং তারপরে যে উদাহরণগুলো রয়েছে যে দিন ছোট হয়ে যাবে, তো একদল গবেষক কিন্তু এটাও বলছে যে দিন ছোট হয়ে যাচ্ছে এবং 24 ঘন্টা যে দিন ছিল এটি কিন্তু অলরেডি 1 ঘন্টা কমে এসেছে। তো যাই হোক, এরকম আরো হাজারো উদাহরণ রয়েছে যে কিয়ামত আমাদের খুবই সামনে এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনও খুবই সামনে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র এটি বোঝানোর চেষ্টা করলাম যে আসলেই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে এবং সেটিও খুব শীঘ্রই, এবং সেই সঙ্গে আমরাও কিন্তু কিয়ামতের খুব নিকটবর্তী সময়ে এসে পড়েছি। আর আমি যে কথাগুলো বললাম, তো কেউ যদি দলিল চান তারা এখনই কমেন্ট করতে পারেন। আমি আপনার কমেন্টে আপনি যে হাদিসটির দলিল চান সেই হাদিসের দলিল তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। তো আমরা পরবর্তী ভিডিওতে ইমাম মাহদী কে এবং তার পরিচয় কি এই বিষয়ে আলোচনা করব। তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।